নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। সকলের জন্য সুখবর এবং এনটিপিসির কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 10+2 এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো দেখে নেব নোটিফিকেশানে কী আছে, নোটিফিকেশানটা দেখে নেব ওরা কিছু চেঞ্জ করেছে কি না এবং ভ্যাকেন্সি কত আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তো নোটিফিকেশানের প্রথমে কি আছে, প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ যে ডেট অ্যাপ্লিকেশান শুরু হবে 21/9 থেকে এবং ক্লোজিং ডেট অর্থাৎ অনলাইন ক্লোজিং ডেট হবে 20/10 অর্থাৎ পরের মাসের কিন্তু 20 তারিখে কিন্তু শেষ হবে এবং এই মাসের অর্থাৎ কালকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারছো যে পুরো 1 মাস সময় দিয়েছে এবং ওদের বলা অনুযায়ী ওরা যেরকম বলেছিল সেই অনুযায়ী কিন্তু নোটিফিকেশানটা বের করে দিয়েছে। পেমেন্ট ডেটটা কিন্তু পরের মাসের 21 থেকে 22-এর মধ্যে কিন্তু করলেও কিন্তু হবে। তো এই ছিল তোমাদের ফর্ম ফিল আপ। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি, অ্যাকাউন্ট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং 10 ক্লার্ক। 10 ক্লার্কের কিন্তু একদম অল্প পোস্ট থাকে, সেটা প্রতি বছরই এরকম হয়। তো আর পুরোপুরি কিন্তু এই অ্যাপ্লিকেশান মোডটা কিন্তু পুরোপুরি অনলাইন হবে। প্রথমে যদি দেখি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেটা লেভেল 3-তে আসে। সবাই জানো এটা লেভেল 3-তে আসে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। লেভেল 3 এবং এর ইনিশিয়াল পে অর্থাৎ বেসিক পে হচ্ছে 21,700 এবং B2 মেডিকেল লাগবে এটার। আর 18 থেকে 30 বছর হতে হবে, 18 থেকে 30 বছর হতে হবে কিন্তু 1/1/2025 অর্থাৎ 1/1/2025 অনুযায়ী তোমাকে 18 থেকে 30 বছর হতে হবে। তো শুধুমাত্র এই নোটিফিকেশানটার জন্য কিন্তু এরা 3 বছর বাড়িয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 2022টা। টোটাল ভ্যাকেন্সি কটা? 2022টা। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের টোটাল ভ্যাকেন্সি 2022টা। ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2 এর হচ্ছে 19,900 গ্রেড পে, 18 থেকে 30, 18 থেকে 33 এবং এর ভ্যাকেন্সি হচ্ছে 361টা। তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও সেম অ্যাকাউন্ট ক্লার্কের মতো সি লাগছে, C2 মেডিকেল এবং সাথে এর কিন্তু 990টা ভ্যাকেন্সি। তারপর আছে 10 ক্লার্ক অনলি 72টা ভ্যাকেন্সি। তো টোটাল ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে 3,445টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,445টা। কোভিডের জন্য কিন্তু নর্মালি কিন্তু এর বয়স 30 বছর থাকে, দেখো এই জায়গায় লেখাই আছে। কোভিডের জন্য কিন্তু 3 বছরের ছাড় দিয়েছে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তারা 1/1/2025 অনুযায়ী যদি 33 বছরও হও তাহলেও কিন্তু তোমরা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, যদি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে যদি কিছু জানার থাকে তবে এই জায়গার থেকে কিন্তু তোমরা পড়ে নিতে পারবে। B2-তে কেমন লাগবে, C2-তে কেমন লাগবে, A3-তে কেমন লাগবে, তো এই জায়গার থেকে তোমরা পড়ে নিতে পারবে। এজের কিন্তু ফুললি এই জায়গায় দেওয়া আছে 18 থেকে 33 অর্থাৎ 1992 সালে যার জন্ম তারা কিন্তু অবশ্যই 1992 সালে 2/1 অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। সাথে কিন্তু যারা ওবিসি আছে তারা কিন্তু 1989 সালের 2 তারিখে, জানুয়ারি 2 তারিখের মধ্যে জন্ম হলে তারাও পারবে এবং SC/STরা কিন্তু 1987 সালের জানুয়ারি মাসে 2 তারিখের মধ্যে জন্ম হলে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন, ওবিসি 3 বছর, SC/STদের 5 বছর, এক্স সার্ভিসম্যানের 3 বছর, এরকমভাবে কিন্তু পুরো লিস্ট করা আছে, তোমরা সেটা এটার মধ্যে দেখে নিতে পারো। চলে আসি ফিস পেমেন্টে দেখতে পাচ্ছ যে নর্মাল ক্যান্ডিডেট যাদের ইউআর আছো তাদের কিন্তু 500 টাকা লাগবে ফিস, এবং যদি তোমরা CBT 1 পরীক্ষায় বসো তাহলেই কিন্তু 400 টাকা রিটার্ন দেবে। অর্থাৎ তোমরা যদি CBT 1 পরীক্ষা না দাও তাহলে কিন্তু এই 400 টাকা রিটার্ন পাবে না। এবং PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC/ST, মাইনরিটি এদের জন্য কিন্তু মাত্র 250 টাকা লাগবে এবং এরাও যদি পরীক্ষায় বসে তাহলে কিন্তু এদের পুরো টাকাটাই রিটার্ন করে দেওয়া হবে, অর্থাৎ পুরো টাকাটা না 240 টাকার মতো রিটার্ন করে। এরপর চলে যাব পরীক্ষার ডিটেলসে। পরীক্ষার ডিটেলস কিন্তু CBT 1 সেম প্রসেসে হবে। 90 মিনিট টাইম থাকবে, 40টা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ GK এবং 30টা ম্যাথ এবং 30টা রিজনিং, টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে। এইটার মধ্যে যারা মেরিটে পাস করবে তারাই কিন্তু চলে যাবে CBT 2-তে।
সিবিটি টু সিলেবাসটা ওই জায়গায় দেওয়া আছে, যাদের সিলেবাস দরকার তারা সিলেবাসটা এই জায়গার থেকে দেখে নেবে। ওইটার মধ্যে কিন্তু কোনো নাম্বার যোগ বা বিয়োগ বা কিছু হওয়ার কিছুই কিন্তু হবে না, শুধু ওইটার মধ্যে পাস করতে হবে। পাস করলে তোমরা চলে আসবে সিবিটি টু, এবং এই সিবিটি টুতে কিন্তু টাইম কিন্তু সেম থাকবে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 50, ম্যাথমেটিক্স 35 এবং জিআই কিন্তু 35, টোটাল কিন্তু 120 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ 120 নাম্বারে কিন্তু টাইম কিন্তু একই থাকবে, এবং সিবিটি টুতে কিন্তু কম্পেয়ার টু সিবিটি ওয়ানের চাইতে কিন্তু অনেক বেশি হার্ড কোশ্চেন থাকে। তো 120টা করতে গেলে কিন্তু তোমাকে খুব ভালো প্র্যাকটিস করতে হবে, যা না করলে কিন্তু 120টা কোশ্চেন করে আসা প্রায় অসম্ভব। তো সিবিটি টু এরও সিলেবাস আলাদাভাবে এরা দিয়ে রেখেছে, তোমরা চাইলে সিবিটি টু এরও সিলেবাস আলাদাভাবে দেখে নিতে পারো। এছাড়াও টাইপিং টেস্টটা দেখে নিতে পারো, যে টাইপিং টেস্টে কিন্তু অনলি ফর অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র ক্লার্ক, এই দুটো পোস্টের জন্যই টাইপিং টেস্ট হবে। 30 ওয়ার্ড পার মিনিট রাখতে হবে, 30 ওয়ার্ড পার মিনিট রাখতে হবে। আর যদি হিন্দিতে টাইপ করো তাহলে অবশ্যই 25 ওয়ার্ড পার মিনিট রাখতে হবে। এছাড়া টাইপিংয়ের অনেক রুলস আছে, যেটা কিন্তু পরীক্ষার আগে তোমাদের জানিয়ে দেওয়া হবে। বুঝতেই পেরেছো যে আরেকবার বলে দিই যে প্রসেসটা কমার্শিয়ালে আর তুমি সিবিটি ওয়ান পাস করবে জাস্ট অনলি ফর পাস, এবং সিবিটি টু এর কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে ম্যারিট দেখে কিন্তু তোমার এই চাকরিটা দেওয়া হবে। অ্যাকাউন্ট এবং জুনিয়র ক্লার্ক এই দুটোতে কিন্তু তোমার কিন্তু প্রথমে সিবিটি ওয়ান পাস করতে হবে, তারপর সিবিটি টু পাস করতে হবে, এবং তারপরে টাইপিং টেস্ট পাস করার পরে তোমাকে ম্যারিট দেখাবে। ট্রেন ক্লার্কেও কিন্তু সেম কমার্শিয়ালের মতো সিবিটি ওয়ান সিবিটি টু পাস করলে তোমাকে দেওয়া হবে। সিগনেচারটা তোমরা কিন্তু নর্মাল যে সিগনেচারটা আছে সেটা কিন্তু ব্ল্যাক পেনে করবে, আর সিগনেচার কিন্তু ব্লক লেটারে করবে না, অনেকে এটা ভুল করো। আর ইমেজ যেটা দেবে সেটা জেপিজি ফরম্যাটে দেবে না, আর ইমেজের ডাইমেনশন যাতে 50x20 অর্থাৎ এই ডাইমেনশানে থাকে ওইটা দেখে নেবে। আর ইমেজের সাইজ কিন্তু 70 KB যাতে বেশি না হয়। আমি কলকাতা জোনেরটাই বের করেছি। তো কলকাতা জোনের কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে ইয়ারে কিন্তু 73টা এবং এসিআরে কিন্তু 45টা সিট আছে, এবং অ্যাকাউন্ট ক্লার্কে কিন্তু ইয়ারে কিন্তু 46টা এবং এসিআরে কিন্তু 86টা সিট আছে। আর জুনিয়র ক্লার্কে কিন্তু ইয়ারে 116টা এবং এসিআরে কিন্তু 71টা সিট আছে, এবং ট্রেন ক্লার্কে শুধু 15টা, টোটাল কিন্তু 452টা সিট আছে। তো এইটাই ছিল ডিটেলস নোটিফিকেশান। আর এছাড়াও যদি তোমাদের কোনো ফরম্যাটের দরকার হয়, যেমন ধরো SC ST OBC ফরম্যাটের, সেগুলো কিন্তু এই জায়গায় পেয়ে যাবে এই নোটিফিকেশানের মধ্যে। এই জায়গা থেকে ডাউনলোড করে তোমরা SD অফিস বা যে কোনো জায়গার থেকে কিন্তু এগুলো কিন্তু ফিল আপ করে ফর্ম ফিল আপের সময় দিতে পারো। নর্মালি OBC এবং EWS যারা আছে তাদের কিন্তু এগুলো ফিল আপ করে দেওয়াটাই সুবিধা। SC STদের না দিলেও চলে, কিন্তু যদি চাকরি পাও অবশ্যই এর মধ্যেই কিন্তু ফিল আপ করে তারপরে নিয়ে যেতে হবে। দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।